একদম নরম হয়ে গেছে, শিরাটা ঢুকছে, দুধটা খুব সুন্দর করে দেখেন, এত সফট হয়েছে। আপনাদেরকে যদি খাওয়াইতে পারতাম, এত মজা হয়েছে যা বলার মতো না। এলাচের ফ্লেভারটা আসতেছে, খুব সুন্দর একটা ফ্লেভার। হুম, অনেক মজা হয়েছে। এটা বাসায় ট্রাই করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। টক। এই যে মাংসটা হয়ে গেছে, একদম লাল লাল ঝোল। সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আর একটা ব্লগ শুরু করলাম সকাল থেকে। তো আপনারা জানেন সকালটা আমার চা দিয়েই শুরু হয়। নাস্তা শেষ করলাম, এখন মা ছেলে মিলে চা খাবো, কাজগুলো করে নিচ্ছি। এখন চা খেয়ে রান্না বসাবো, দেখতেছি টিভি। তো চা খাওয়া হয়ে গেল, ভাত রান্না সকালবেলায় করে নিছি। মেয়ে খেয়ে স্কুলে গেছে। আজকে শুধু একবেলা আমার ডিউটি, ওকে আনার। যেদিন স্কুলে যায় না ওই দিন 4 বেলা যেতে হয়, দিতে হয়, আসতে হয়, আবার ছুটির সময় যেতে হয়, আবার আসতে অনেক কষ্ট হয়। তো আমি লচ্ছিমগুলো ধুয়ে নিলাম, এগুলো দেশি লচ্ছিম, খুবই সুন্দর। আর এটা খেতেও খুব টেস্ট। দেখতে একটু কালচে কালারের, কালো কালারের মতো না, মেরুনের মতো লাগে। এখন এটা কেটে নেব। আর ঢেঁড়স ভিজাইছি, ঢেঁড়সটা ময়লাটা পরিষ্কার হয়ে গেলে ধুয়ে তারপর ওটা কেটে নেব। মাংস ভিজাইছি, মাংস রান্না করে নেব। এখন লচ্ছিমটা বসাই দেব। তা খাইছে, এখন আবার বলতেছে সে ডিম পোস্ট খাবে, এর জন্য তাকে একটা ডিম পোস্ট করে দেব, সাথে আমিও একটা খাবো। তারপর লচ্ছিম ভাজি বসাবো। ভাজিটা বসিয়ে দিয়েছি, এখানে ঢেঁড়স নিয়েছি, এখন ঢেঁড়স কেটে ভাজি করব। কাটা শেষ, এখন ঢেঁড়সটা বসাই দেব। বসিয়ে দিয়েছি, ঢেঁড়স ভাজিটা হয়ে গেলে আমি মাংসটা এদিকে রেডি করে নেব রান্নার জন্য। ভাজিটা হচ্ছে, এখানে মাংস নিয়েছি 1.5 কেজির মতো, মাংসটা এখন রান্না করব। তো মাংসটা বসিয়ে দিলাম। আয়নের এখন হরলিক্স খাওয়ার সময় হয়ে গেছে, ওকে একটু হরলিক্সটা খাওয়াই দিয়ে আধা ঘন্টা পর গোসল করাই দেব। তরকারি হতে হতে ওর গোসল হয়ে যাবে, তারপর গোসল করে ভাত খাবে। ও টিভি দেখতেছে বসে, ওকে মশারির ভেতরে ঢুকাই রাখি আমি, মশা, প্রচণ্ড মশা। তো ওকে হরলিক্সটা এখন দেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? না কাল্লু সিরা কিয়ারু মারে মারে মায়ু মোর কিরারু ইতু বিতু মারু মোর কিরারু তু কইরে ইঞ্জা মোর কিরারু আয়া পুরা নারে ভিন বসে। বন্ধুরা, আমি এখন দুপুরে লাঞ্চ করবো। তুমি দুপুরে লাঞ্চ করবা? কান্না করছো কেন? ছাদে যাওয়ার জন্য? হ্যাঁ, হ্যাঁ, তো ছাদে কি দুপুরবেলা কেউ যায় তুমি বলো? বিকেলে নিয়ে যাব মাম্মা, ঠিক আছে? না আমি আছি। আমার রাজা রাজতে নইদের মধ্যে রাজা সনের বুকি সত্যে আমরা সবাই রাজা। ওলে বাবালে, গোসল করাই দিলাম আয়ানকে। আয়ান এখন খাওয়া করবে, খাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর অর্ণাকে নিয়ে আসবো, তাই না? তারপর বাবা ঘুমাবে না, ঘুম থেকে উঠে ছাদে যাবে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা। তোমরা জানো আমার লেমন দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, আয়ান যেদিন করে আমি ডাল রান্না করি আর মাংস রান্না করি, আয়ান ডালের লেবু চিপে ভাত খায়, খুব মজা করে, তাই না বাবা? গুড বয়। খাচ্ছ? টক দেখি মুখটা ওয়েট করতেছে। আসো এই পোকা আসো, পোকা এতগুলো পোকা। একটুগুলো পোকা। আয়ান হইল বোকা, আয়ান বোকা। আমি এই গাছটা ডালটা হয়ে গেছে, আর এই যে মাংসটা হয়ে গেছে, মাংসটা খুব সুন্দর হয়েছে, লাল লাল ঝোল। এখন খেতে দেবো আয়ানকে। খাবা? আসো বাবা, ক্ষুধা লেগেছে। আমাদের রান্না আজকে ঢেঁড়স ভাজি, লচ্ছিম ভাজি, এই যে মাংস, আর আয়ান এই যে ডাল দিয়ে খাবে লেবু, এখানে ভাত, এই যে পিচ্ছি আয়ান, আর হলো এই যে ডাল। এগুলো হলো আজকে আমাদের দুপুরের খাবার। দুষ্টামি করতেছো কেন?
আসো বাবা, এখন খাওয়া করব। খাওয়া করি, খাওয়া করে আবারও আসতেছি, খাওয়া করে অর্ণাকে আনতে যাব। অর্ণাকে নিয়ে আসার পর আবারও দেখা হচ্ছে। কোচিং থেকে আসলাম, আসার পথে একটা ব্রেড নিয়ে আসলাম। আর আয়ান ঘুমায় গেল, ও ঘুম থেকে উঠে নাস্তা করবে, এজন্য এটা দিয়ে ওকে একটা মিষ্টি ডেজার্ট বানাই দেই। এই পাউরুটিটা দিয়ে বসিয়েছি আমি রান্নাঘরে দুধ। এই যে এখানে দুধ বসিয়েছি, গরুর দুধ। এখানে আমি দেব এলাচ 3টা, আর চিনি মিক্স করব, আর একটা ডিম মিক্স করব, করে পাউরুটি দিয়ে ওকে একটা মিষ্টি ডেজার্ট বানাই দেই। ও খুশি হবে। শ্যাম্পু করছে তো, ঘুম পাইছে খুব, এই জন্য ঘুমাইছে। যতক্ষণ ঘরের মধ্যে থাকে হইছে ওই একদম জেগে থাকে যতক্ষণ, আর ঘুমাইলে মনে হচ্ছে বাসায় কেউ নাই, চুপচাপ, ভালো লাগে না। যখন জেগে থাকে রাগ হই, দুষ্টামি করো না, আবার যখন ঘুমায় তখন আবার মন খারাপ করি, একা একা ভালো লাগে না। তা দুধটা আমি ঘন করে নেব, গরুর দুধটা ঘন করে নেওয়ার পর আমি চিনি পরিমাণ মতো দিয়েছি, তারপর আমি পাউরুটিটা ভেজে নেব। দিলে যা হয়, এখানে দুধ বসিয়ে দিয়ে গেছি গরুর, আমার বোন ফোন দিছে, দুধ লাল হয়ে গেছে গরুর দুধ। আমি ওদিকে কথা বলছিলাম, হঠাৎ মনে হয়েছে যে রান্নাঘরে আমি গরুর দুধ বসায় আসছি। এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা এখন ওখানে দিয়ে দেব, দিয়ে দুধ আর ডিমের একটা মালাই করে নেব। ডিমটা এখন দুধের মধ্যে দিয়ে একটা মালাই করে নেব। বোনদের কথা কখনো ফুরায় না, তাই না? কারণ বিয়ে হলে বোনদের সাথে আর সহজে দেখা হয় না। ওই যে আমি যখন আমার বড় বোনের বাড়িতে যাইতাম বেড়াইতে, তো আমার বড় বোনের শ্বশুর আর শাশুড়ি মনে হয় যে পৃথিবীতে আমার দেখা এরকম মানুষ নাই, মাটির মানুষ। এত আদর করতো আমাকে, যা বলার মতো না। তো আমি যখন অনেক দিন হয়তো এখন বাড়ি যেতে যাবো না, যখন বাড়ি যেতে যেতাম কান্না করতাম, তখন আমার বড় বোনের শ্বশুর কি বলতো, আমার নিয়ে সাইডে বসাইতো, চেয়ারে বসায় বলতো, মা শোনো একটা কথা বলি, নদী নদী একখানে হয়, কিন্তু বনে বনে একখানে সহজে হয় না। কারণ বিয়ে হয়ে গেলে কে যে কোথায় যাবে তার তার কোনো ঠিক নাই, কবে বোনদের সাথে দেখা হবে না হবে। কথাটাই সত্যি। আসলে আমি 3.5 বছর থেকে বাড়ি যাই নাই, নানান ঝামেলার কারণে বাড়ি যাই নাই। আগামী মাসে যেতে চাচ্ছি। সবাই দোয়া করবেন আমি যেন বাড়িতে যাইতে পারি কয়েকটা দিনের জন্য, কারণ আমার এখানে মন টিকতেছে না। আর সবাই আমার বাড়িতে। এখন এটা হয়ে গেছে, আমি এখন ব্রেডটা ভেজে নেব। বিসমিল্লাহ। এখন আমি ব্রেডগুলো ভেজে নিচ্ছি, লাল করে একটু ব্রাউন কালার করে নেব। ব্রেডগুলো এখন আমি ভেজে নিচ্ছি, ব্রাউন কালার করে নেব। এভাবে আমি ভেজে নেব ব্রেডগুলোকে। হালকা একটু মচমচে হয়ে আসবে। আমি তেল দিয়েছি, তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ব্রেডগুলো এই যে আমি এরকম করে ভেজে নিলাম, এগুলো এখানে আমি দিয়ে এর উপরে যে দুধটা গরম করছিলাম গাভীর, ডিম দিয়ে ওটা দিয়ে দেব। এই যে দুধটা এখন দিয়ে দেব। সুন্দর একটা ডেজার্ট তৈরি হবে। এটাই ডিম আছে, দুধ আছে, আবার ব্রেড, বাচ্চাদের জন্য অনেক ভালো হবে। তো আমি এখন চামিচ দিয়ে লেড়ে দেব। 5 মিনিট পর এটা নরম হবে, তারপর খেতে দেব। তুমি খাচ্ছ? এই যে রেডি হয়ে গেল মজাদার ব্রেড দিয়ে একটা ডেজার্ট। এখন আয়ান খাবে, দেখি মাম্মি খাইয়ে দাও। ওর শরীরটা ভালো না আজকে, ও একা একা ঘুমাই গেছিলো, মনে হচ্ছে গোসল করালাম, ঠান্ডা লাগলো নাকি। বিসমিল্লাহ। কেমন হয়েছে বাবা? এত মিষ্টি খাওয়া যাবে না, মিষ্টি জিনিস খাওয়া নিয়ে সে পটু। তো কি বলবো, কোনো বলার নেই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার যারা বন্ধু, যারা আমাকে ভালোবাসেন, তাদের জন্য অনেক ভালোবাসা। আর কি বলবো, আমাদের জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমি যেন আগামী মাসে বাড়ি যেতে পারি। আমার বাড়ি যাওয়ার জন্য মন খুব ইয়া করতেছে। হ্যাঁ, তুমিও যাবা সোনা। অর্ণার পরীক্ষা শেষ হলেই চলে যাব আল্লাহর রহমতে। 3.5 বছর যাইনি। এই বছরের জুনে যেতে চাইছি, ওই যে ইয়া হইলো, শাটডাউন করে দিল, যেতে পারলাম না। গত বছরের ডিসেম্বরে যেতে চাইছি, আমার দাঁতের ব্যথা ছিল, এই জন্য যেতে পারি নাই, দাঁত অপারেশন করছি।
আর তার যেতে চাইছিলাম, তখন আয়ান অসুস্থ ছিল, অর্ণা অসুস্থ ছিল, যেতে পারিনি। এই যে 3.5 বছর এভাবে হয়ে গেছে, আর কত বলেন। বাবা মাকে ছেড়ে, ভাই বোনদেরকে ছেড়ে এরকম করে খুব কষ্ট হচ্ছে। এজন্যই বললাম যে আমার ওই বোনের শ্বশুরের কথাটা, তাওয়ার কথাটা খুব মনে পড়লো। আসলেই সত্যি, গুরুজনরা যা বলে তাই সত্যি হয় কিছুটা হলেও। তো ভালো থাকবেন সবাই, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবার কোনো এক ব্লকে আসবো আপনাদের সামনে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাই বাই বলে দাও। বাই বাই।